হরে কৃষ্ণ হরে রাম। তোমাকে শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। ঠাকুর, তোমাকে আমি অনেক ডাকি, অনেক তোমার কাছে আমি কাঁদি, কিন্তু তুমি জানি না, তুমি শোনো না কি? আমাদের মানে অদিনে কে আছে দেখার তুমি ছাড়া ঠাকুর? আমরা তো অদিনে পড়লে তোমাকেই ডাকি, সুদিনেও ডাকি, অদিনেও ডাকি। সুদিনে হয়তো আমরা কিছুটা ভুলে থাকি, সেই আনন্দ উপভোগ করি, কিন্তু অদিনে তোমাকে বেশি ডাকি। কিন্তু সেটা তো তোমারই দয়া, তোমারই করুণা, তোমারই কৃপা। যা তুমি কৃপা করো তাই আমরা করি। এছাড়া তো আমাদের নিজেদের কোনো কিছু করার নেই, কিছু করি না। তুমি যেভাবে আমাদের চালাও সেভাবেই আমরা চলি। তাই তোমার কাছে আমার শত শত কোটি অনুরোধ, তুমি আমার অনুরোধটা রেখো ঠাকুর। আমার বড় ছেলেও বাড়ি এসছে, তাই তোমার কাছে আমার হাজার অনুরোধ যে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা, টেনশনে টেনশনে তার চিন্তায় এত খারাপ অবস্থা হয়ে গেছে। তাই তুমি তারও মুখের দিকে তাকিও, ছোটোটারও মুখের দিকে তাকিও। আমার এই একটাই কামনা শুধু, তোমাকে আমার আর কিছু বলার নেই। আমরা অনেক অপরাধ করি, অনেক দোষ করি, সব কিছু তুমি ক্ষমা করে দিও ঠাকুর। তোমার কাছে আমাদের আর কিছু করার নেই, বলার নেই। এটাই আমার বলার, যে অপরাধ করলেও তুমি ক্ষমা করে দিও, আর তুমি আমাদের ভালো পথে চালনা করো। কারণ তুমি ছাড়া তো আমাদের কেউ নেই। তোমার কাছে ডাকা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই যে আমরা সেই পথে চলবো। তোমাকে ডাকি, তুমি আমাদের চালাতে পারো, তুমি ভালো রাস্তা দেখাতে পারো, আর তুমি সব কিছু কর্ম তুমি দিতে পারো। তাই তুমি তাদের কর্ম দিও, যে তারা যেন সেই কর্ম করে চলতে পারে। আমি কিছু কথা বলছি, আমার ভুল ভ্রান্তি, জানি না। আমরা এই যে যে জগতে আমরা বাস করি, বা আমরা যে সংসারে থাকি, বা সংসারে আমাদের জীবনের কাহিনী আর কি, আমরা অনেক সময় দেখি যে অনেক ভুল করে বসি, কিন্তু সে ভুল, ঠাকুর তোমাকে আমি সন্তানের মতো দেখি, সন্তান রূপেই দেখি। আমার গপু আছে, আমার গপুকে আমি সন্তানের মতো দেখি। তুমিই তো গপু না, তুমি ভগবান সব কিছু। তাই মানুষ তো বোঝে না, তাই মানুষ ভুল করে। আমরা সব সময়ই চাই যে পবিত্র মনে, নিষ্পাপ মনে তোমাকে ডাকতে। তাই ডাকি, কিন্তু জানি না তার ভিতরে, ডাকের ভিতরে কোনো তফাৎ আছে কি না, সেটা তো তুমিই জানো। আর আমরা তো কিছু বুঝি না, আমরা শুধু ডাকতেই জানি, আর কিছু বলতে পারি না যে কি করে ডাকতে হয়। তাই মানুষ, মানুষ এ তো কোনো কিছু কেউ তৈরি করেনি, এটা নিজের মনের থেকে। হয়তো এরকম হয় যে আমি এই জিনিসটা খেলাম, তা এটা খেতে নেই, খেয়ে আমি ঠাকুরের কাছে যেতে নেই, বা এই অবস্থায় আমার ঠাকুরের কাছে যেতে নেই, স্নান করিনি তো ঠাকুরের ঘরে ঢুকতে নেই। এগুলো উম, আমাদের নিজেদেরই ব্যাপার, এগুলো তোমার ব্যাপার না ঠাকুর, এগুলো আমাদের ব্যাপার। আমরা যদি কোনো উম, এ অস্নান্ত বা খাওয়া কাপড়ে তোমার কাছে যাই, সেটা তো আমাদেরই পাপ। আর এগুলো তোমার কিছু করার নেই, এগুলো আমাদেরই করার সব। তাই আমরা যতখানি পারি ঠাকুর ততখানিকই করি। আর অন্য অন্য অনেক আছে যে আমরা হয়তো কোনো কর্মক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, ছেলেমেয়ের কাছে, স্বামীর কাছেও কত সময় একটা মিথ্যে কথা বলতে হয়। যদি সেই মিথ্যে কথাটা না বলে তখন যদি সত্যি কথা বলি, তখন হয়তো অনেক বড় একটা অশান্তি হয়ে যায়। তাই তখন আমাদের বলতে হয়। তাই সব মানুষেরই এইরকমই জীবন, মানুষ সত্য মিথ্যা নিয়েই মানুষের জীবন। কিন্তু এমন কিছু মিথ্যে কথা বলতে নেই যে মানুষের কারোর ক্ষতি হবে, বা সংসারে আমি চালাকি করে কিছু বলছি, সেটা অনেক পাপের কাজ, বা অনেক সেটা আছে
খারাপ কথা বা খারাপ কাজ। ঠাকুর, আমি সেরকম কিছু করি না। আমি ভালোর জন্যেই সব কিছু চলি, ভালোর জন্যই করি, সন্তানদেরও ভালোর জন্যে এই পর্যন্ত কষ্ট করে এসেছি। স্বামী ছিল বিদেশে, তাদের নিয়ে আমি সংসার করেছি, ছেলে সন্তান তাদের বড় করেছি। কিন্তু এখন আমি তাদের একটু সাফল্য দেখতে চাই, কিন্তু সেই সাফল্যটুকু এখনও দেখতে পেলাম না। এটাই আমার মনের অনেক বড় কষ্ট। তাই তুমি আমার সেই কষ্টটা দূর করো, যাতে আমি তাদের একটু ভালো দেখে যেতে পারি। মানুষের তো কোনো গ্যারান্টি নেই। আমি তো কিছু বলতে পারি না যে আমার কদিন আয়ু আছে, আমি কখন আমি মরে যাব, কখন বেঁচে থাকব, এটা তুমিই জানো। আমার কদিন আয়ু, কয় ঘন্টা আয়ু, সে তুমিই জানো। আমরা সেটা তো বুঝি না বা জানিও না। তাই ঠাকুর, তুমি তুমি আমাকে একটু ওই আশাটা পূর্ণ করো যে ওদের আমি সাফল্যটা দেখতে পারি। আমার ছেলেদের সন্তানের সাফল্য দেখাটাই আমার একমাত্র আশা। আমার আর কোনো আশা নেই। অনেক আশা ছিল, কিন্তু সেগুলো হয়নি যখন, আর আমি সেগুলো নিয়ে কোনো আফসোস করি না বা দুঃখ করি না। এখন আমার শুধু ওই একটাই আফসোস যে তুমি ওদের দাঁড় করাও আর আমাকে ভালো রাস্তায় চালনা করো। আর আমার যখন শেষ যাত্রাটা যেন আমার তুমি ভালো করে আমার সেই যাত্রাটা মানে করিয়ে দিও। আমার যেন কোনো অসুবিধা না হয়, আমার যেন না ভুগতে হয়, আমি যেন বিছানায় না পড়ে থাকি। আমার এটাই কামনা, আর একটা কামনা এটাই। কারণ তাহলে তুমি তো জানো আমার মেয়ে নেই, আমার দুটো ছেলে, বৌমারা কোনো দিন মেয়ে হয় না। তাই বৌমা তো বৌমাই হয়। মেয়ে আমি করেছি আমার শাশুড়িকে, কিন্তু আর চাই না সেটা। ঠাকুর, নমস্কার।